তুমি নিজেকে অহংকারী মনে করো। তুমি মনে করছো যে কে আছে আমারে ঠেকাবে, আমি শরীর স্বাস্থ্য সুস্থ, আমারে দুর্বল করবে কে, আমার খাবার আমার রিজিক বন্ধ করবে কে, আমার আব্বা বিদেশ থাকে, আমার ফ্যামিলির 2-3 জন উপার্জন করে। এটা কিন্তু অহংকার। কোরআন শরীফে আছে সেজদা না দেওয়াকে কিবির বলে, খোদার কসম অহংকার বলে। আল্লাহ তাআলা ইবলিসকে এই সেজদা যখন দেয় নাই, তখন ইবলিসকে আল্লাহ নিজে বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করা মানাইল না, ঠিক হলো না। তাহলে অহংকার করছে মানে সেজদা করে নাই। কথা বলেন, কি করে নাই? এই জন্য প্রত্যেক বেনামাজি মুতাকাব্বির, অহংকার, অহংকার। আর প্রত্যেক অহংকারের ঠিকানা জাহান্নাম। আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তুমি কি জানো না বান্দা, অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম, শুধুই জাহান্নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ অহংকার কি? নবীজি বলছে 2 জিনিস। এক, বাতরুল হক, এই বাতারুল হক, যত কিছু হক, যত কিছু আল্লাহ রসুলের বিধান তাকে প্রত্যাখ্যান করা, এটা হলো 1 নম্বরে অহংকার। আর 2 নম্বর গামতুন নাস, মানুষকে অবহেলা করা, কোন মানুষকে অবহেলা করা। আমার রূপ, আমার যৌবন, আমার শরীর, আমার সম্পদ, আমার ক্ষমতা, আমার বাহাদুরি ইত্যাদি কারণ অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এই 2টাকেই অহংকার। তাহলে 1 নম্বর হলো হক গ্রহণ করতে অস্বীকার করা, অস্বীকার করা। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ তাআলা বারবার বলছেন, বহু আয়াত আছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা অহংকারী গর্বকারীকে কখনোই পছন্দ করে না। বলে তো ভাত খাওয়ায় কা, ভাত তো জানোয়ারেরও খাওয়ায়। ঘুম যাই দিয়ে হইতে তো ঘুম গেলে কি, দুনিয়া ভোগ করে তো দুনিয়া ভোগ করলে কি, দুনিয়া তো জন্তু জানোয়ারও ভোগ করে, পেশাব পায়খানা তো জানোয়ারও করে, বাচ্চা কাচ্চা তো জানোয়ারেরও হয়, গরু ছাগলের বাচ্চা হয় না? কথা বলে না, তো গরু ছাগলের রিজিক নাই, কিছু খায় না, হেরা তো আমাদের চাইতে পিওর খায়। কোনো গরু ছাগল বাঘ ভাল্লুক কোনো জন্তু জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নেই, ফরমালিন নেই বলতে। জঙ্গলের যেই প্রাণী খায় তার খাবারে কোনো ফরমালিন আছে, ঝামেলা আছে, কোনো ভেজাল আছে? 100% পিওর খাবারটা তো খায় এরা। বাঘের খাবারের মধ্যে ফরমালিন মিশাইব কে? তারই তো ফইলে হতাই লেব। সিংহের খাবারের মধ্যে ফরমালিন মিশাইবে কে যাইব এর কাছে ফরমালিন দিত? তার সাহস আছে নি কারো? তাহলে তার খাবার তো পিওর, পিওর ভোগ করে দুনিয়া। আমি অনুরোধ করছি প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, বয়স্ক বাবা, মাঝবয়সী বাপ, পর্দার আড়ালের মা বোন, আল্লাহর কোরআনের বিপরীতে, সেজদার বিপরীতে এমনিতে জীবনটাকে ঘোরাগাড়ি করে নষ্ট করা, এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না। গুনার মধ্যে ডুবে থাকা, এটা কোনো জীবন না। আত্ম উপলব্ধি যার নাই, ও স্বাভাবিক মানুষ না। কমপক্ষে বিবেকের একটা প্রথম দাবি, বিবেকবান মানুষ এটা বুঝে যে এটা আমার জন্য কল্যাণ না অকল্যাণ। এতটুকু যদি কারো বিবেকে কাজ না করে, সে তো পাগল, মাতাল, সে অচেতন, বেহুশ, সে নির্বোধ, আহমক, আবলা, বোকা, বোকা মানুষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমি যে আয়াত পড়ছি কোরআনুল কারীমের 21 নম্বর পারা 31 নম্বর সূরা, সূরায়ে লোকমান, এই আর অল্প একটু সময় এই আয়াতের একটা আয়াত পড়ছি মাত্র। এই আয়াতটার সংক্ষিপ্ত অর্থ এবং অল্প একটু কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়
কালেমার দাওয়াত দিচ্ছিলেন। মক্কার কুরাইশ কাফেররা প্রতিনিয়ত সর্বান্তকরণে বহু আঙ্গিকে নবীজির দাওয়াতের বিরোধিতা করত, যতভাবে হইতে পারে, শারীরিক, মানসিক, দৈহিক সবভাবে তারা নবীজির বিরোধিতা করত। অর্থাৎ শারীরিকভাবে মানে হলো নবীজি এবং সাহাবাদের উপরে শারীরিকভাবে জুলুম অত্যাচার করত, নির্যাতন করত। আর মানসিকভাবে মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে অকথ্য গালিগালাজ করত। পাগল নবীজিকে বলতো, জাদুকর, নাউজুবিল্লাহ, কবি, গণক, নির্বোধ, এগুলো বলতো। মজনুন, সাহের, মোহাম্মদ পাগল, মোহাম্মদ জাদুকর, কাহেন, গণক, শায়ের, কবি, আহমক, বোকা, আবলাহ, নির্বোধ, বুদ্ধি বিবেচনা যার নাই, নাউজুবিল্লাহ, এরকম মন্দ গালি দিত, মন্দ গালি দিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে সাহাবায়ে কেরামের উপরে জুলুম অত্যাচার করত। কিন্তু তাদের একটা, তারা দেখত যে যত রকমেরই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ বড় বড় সর্দাররা যত আইটেমেই বিরোধিতা করত, কিন্তু কোনো আইটেমে বিরোধিতার পরেও যখনই তারা একত্রে বসত তখন তারা হিসাব করত আর কইতো যে আরে যাই করি বিরোধিতা কাম তো হয় না, মুহাম্মদের অনুসারী তো দিন দিন কেবল বাড়তেই আছে। কামটা হইল কি? ঘটনাটা কোথায়? কি সেই কারণ যে কারণে আমাদের এতগুলো নেতৃস্থানীয় কুরাইশ নেতৃবৃন্দের কোনো বাধা, কোনো কথা, কোনো বুঝানো কাম হইতেছে না, কাম হচ্ছে না কেন? তখন তারা আপনার চিন্তা করে একটা জিনিস তারা উদ্ঘাটন করছে। ভাই এদিকে তাকান, এদিকে তাকান, হ্যাঁ এই দেখেন, হ্যাঁ দেখো ভাই, হাসি দাও, হাসো সবাই, হাসো একটু, দেখো। এবার বলো ভাইয়া, এই চাচার চোখ, নাক, কান, হাত, পাও সব দেখতে একরকম, কিন্তু মালিক তার মাথার ভিতরে কোনো একটা সমস্যা, তো এই বেচারা অসুস্থ, মানসিক প্রতিবন্ধী। দোস্ত, আল্লাহর ফেরেশতা, ইমানদার, তারাও তোমাদের মতো যারা নাফরমান, চরিত্রহীন নারী, ছবি, অস্থি দৃশ্য, নাচ, গান আর অসভ্যতা নিয়ে জীবন কাটাও, তোমাদেরকে নিয়েও হাসে। তোমরাও এরকমই বোকা, নির্বোধ। কোরআনুল কারীমে বারবার বলছে প্রত্যেক পাপী আহম্মক, প্রত্যেক পাপী মূর্খ। আমি হই আর আমরা হই, প্রত্যেক পাপী মূর্খ। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না, লা ইয়ালামুন, কিছুই জানে না, লা ইয়াকিলুন, কোনো আকল নাই, দিমাগ নাই। পাপীর কোনো আকল থাকে না, পাপীর কোনো বুঝ থাকে না, পাপীর কোনো জ্ঞান থাকে না। এমনি দুনিয়া ভোগ করে, এমনি দুনিয়া ভোগ করে। দুনিয়া তো আল্লাহ সবাই, সেও খায়, এই পাগল মানুষটাও কিছু না কিছু খায়, কিছু না কিছু। রাত হলে কোনো না কোনো এক জায়গায় পড়ে ঘুমায় থাকবে, তারও স্বাভাবিক প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে। দুনিয়া তো এক প্রতিবন্ধীরও পূরণ হয়, আখিরাত পূরণ হবে না। আমার আব্বা, আমার সন্তানরা, আমার ভাইরা, নওজোয়ান সাথী, আখিরাত পূরণ হবে। আখিরাত তো পূরণ হবেই না। বাকি আমার একটা কথা মনে রাখো, তোমরা যে পরিমাণ বাড়াবাড়ি করতেছ, তোমাদের আগামী জীবন সুন্দর হবে না, কষ্ট পাইবা। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ভাইয়ের এই কথা। যদি মনে করো ভাই, তো ভাই হিসাবে বলবো। 16 বছর বয়সী ছেলে, তুমি আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। আমি মনে করলাম, মনে করাই গেল, কষ্ট পাইবে খুব দ্রুত, খুব দ্রুত, এই খুব দ্রুত, খুব দ্রুত। বললাম আমি, আল্লাহর প্রিয় বান্দারা বলছেন প্রতিদিন, এই যে মনে করো এখানে যে পরিমাণ ছেলে একত্র হইছ, তোমরা কোনো সারা বাংলাদেশের না,
তোমরা সারা কুমিল্লা জেলার না, তোমরা সারা ব্রাহ্মণপাড়ারও না। এই সর্বোচ্চ 20 কিলোমিটার, 10 থেকে 20 কিলোমিটার এলাকার ছেলে, এর বেশি হবে না, 20-30 কিলোর বেশি হবে না। তাহলে 20 থেকে 30 কিলোমিটারের ভিতরের কিশোর যুবক ছেলে তোমরা, প্রিয় ভাই, ইনসাফ করে তোমরা দেখো আর খেয়াল করে দেখো বেনামাজি কি করি। তাহলে মাত্র 30 কিলোমিটার মুসলিম এরিয়ার মধ্যে যদি বেনামাজি যুবক এত বেশি পরিমাণ হয়, তাহলে আগামী দিনে সুখ আসবে কোত্থেকে? হওয়া তো উচিত ছিল যদি এখানে যতজন বেনামাজি এতজন যদি সারা বাংলাদেশের হারে হইতো, তাহলে তেমন একটা টেনশন আছিল না। বুঝেন নাই ভাই? যে সারা দেশের হারে 1 কোটি মানুষের হারে 200-400 মানুষ নামাজ পড়ে নাই, ঠিক আছে, এটা একটা কি আছে, কিন্তু 20 কিলোমিটার জায়গা মনে করেন তো, 20 কিলোমিটার জায়গার মধ্যে যদি এই পরিমাণ বেনামাজি হয়, আগামী দিনে সুখ আসবে কোত্থেকে? আগামী দিনে শান্তি আসবে কোত্থেকে? প্রতিদিন বাংলাদেশে এখন গতকালকেও প্রতিদিন প্রকাশ্য দিবালোকে জনমানুষের কোলাহল চলাচলের অবস্থায় ডাইরেক্ট গুলি করে মানুষ মারিয়া ফেলতেছে, ডাইরেক্ট গুলি করে ফেলাই দিতেছে। জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা থাকবে না, থাকবে না। গুনাহ অশান্ত বানাই দিবে, খোদার কসম গুনাহ অশান্ত বানাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন। এই হাদিসটাই আমি পড়ছি। আমার উম্মতের মধ্যে শেষ জামানায়, ফি উম্মতি, আমার উম্মতের মধ্যে, নবীজি বলছে 3টা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি সহ ধসিয়ে দেওয়া হবে। মনে করেন আমরা এরকম বসছে, একসাথে মাটি ধইসা সবাই দাফন হয়ে গেছে। 2 নম্বরে মাসখুন, চেহারা বিকৃত করে দেওয়া হবে। 3 নম্বরে কাসফুন, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। বিশুদ্ধ হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সাহাবারা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা, কখন এমনটা হবে? নবীজি বলছে, ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন ব্যাপকভাবে গায়িকা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, নাচনেওয়ালি আর নর্তকী, বেহায়াপনা, গান বাদ্য আর বাদ্যের ঝংকার, এটা যখন বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, এবং মানুষ হালাল পানির মতো মদ আর নেশা পান করতে থাকবে। আল্লাহর নবী বলেন তখন এই 3টা আযাব আসবে। অতএব দোস্ত, অপেক্ষা করো। তোমার দাদা আশা করি তোমার আগে চলে যাবে, তুমি তোমার দাদা লেগে চিন্তা করো না। ছেলেরা, বাপ, মনে রাখ, তুমি তোমার আব্বার লেগে চিন্তা করো না। তোমার আব্বা আশা করি তোমার আগে মরে যাবে। আর বেশি দিন হবে না, যে কয়দিনে থাকে বাতের লাগে আটকাইতো না। তুমি এত টেনশন করো না যে তুমি বাত না দিলে তোমার বাপের বাত মিলতো না। না না, মিলে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তোমরা কষ্ট পাইবে, তোমরা কষ্ট পাবা, তোমরা বেশি বাড়াবাড়ি করছো। একদিকে 1 ওয়াক্ত নামাজও পড়ছো না বেশিরভাগ ছেলে, আরেক দিকে আল্লাহর সাথে চ্যালেঞ্জিং করে তোমরা গুনার পাল্লা দিচ্ছ। তোমরা যেন পাগল হয়ে গেছো যে একটা মোবাইলে পৃথিবীর যত নর্তকী আছে, নারী আছে, উলঙ্গ ছবি আছে, গান বাদ্য, নাচ গান, ঝংকার, সুর, গায়িকার, বাদ্যযন্ত্রের তোমরা সব দেখে ফেলবা, সব গান শুনে ফেলবা, সব নর্তকী, সব বেহায়া নারী দেখে ফেলবা। হায় হায়, এমনটা ঠিক না। আল্লাহ তাআলা বলছে, এই শুনেন কথাটা, শুন। আল্লাহ তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতের কথা বলতে গিয়ে আমি বলছিলাম এই কথাটা, যে এই শেষ কথাটা ছিল আমার এই কথাটাই বুঝানো, যে মক্কার কুরাইশরা চিন্তা করতেছিল যে মুহাম্মদের কোরআন, আল্লাহর কোরআন যখন সে পড়ে,
আল্লাহর কোরআন। তো আমরা তো তার লোক তো বাড়ছে। সব কিছু চেয়ার দেন, আপনি এদিক দিয়ে বসেন, এদিক দিয়ে আসেন না, আচ্ছা এদিক দিয়ে আসেন। তাইলে এই 2 মিনিট বলতেছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা ভাবতেছিল যে ঘটনাটা কি মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোভাবেই তো আমরা থামাইতে পারতেছি না। তো তারা সবাই মিলে বলছে যে মূল কারণ হইল আমরা কুরাইশ নেতৃবৃন্দ যাই বুঝাই, এর বিপরীতে মুহাম্মদ যখন কোরআন পড়ে, এইটা পড়লেই মানুষের দিল নরম হয়ে যায়। এটা এমন জাদু, এমন মন্ত্র, এই পড়াইটা মুহাম্মদের কোরআন, এটা পড়লেই লোক তার দিকে ভিড়া যায়। আমরা সব বুঝানি মাঠে মারা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন, এই তখন তারা বুঝাইতে চাইছে যে এই কোরআনের যে তেলাওয়াত মুহাম্মদের জবানে পড়ে, এইটার তো কোনো ব্যতিক্রম বিপরীত কিছু আমাদের কাছে নাই। আমরার কথা দিয়ে তো এটা হয় না, এর বিপরীতে আমাদের কথা টেকে না। তো তারা নির্ধারণ করছে যে এই কোরআনের আওয়াজ, কোরআনের তিলাওয়াত, কোরআনের সুর, এটাই মূল কারণ। তখন মক্কার কুরাইশ, আনাস ইবনে নজর একজন সর্দার, সে বলছে যে আমি ইরান দেশে ব্যবসার জন্য যখন গেছি, সে বলছে আমি দেখছি সেখানে গায়িকা, নাচনেওয়ালি দাসী পাওয়া যায়, যে গান গায় বাদ্যের তালে তালে, আর পুরান দিনের কিচ্ছা কাহিনী গল্প সুরে সুরে টাইনা টাইনা বলে। আর মানুষ তখন গুল হইয়া, আগের দিনে বাজারে যেরকম ওই ক্যাম্বাসাররা ওষুধ বেচতো, মানুষ গুল হইয়া বইতো না, এরকম দাঁড়াইতো, মানুষ খুব মনোযোগ দেয় শুনে। তো সে ওই পরে এই আনাস ইবনে নজর নামে একজন কুরাইশ কাফের সর্দার, ওই ইরান থেকে একজন দাসী চড়া মূল্যে কিনে আনছে। কিরকম দাসী? এই গায়িকা, যে নাচতে পারে, গাইতে পারে, বাদ্যের তালে তালে কিচ্ছা কাহিনী কয়। আর আনার পরে এইবার সে মক্কার কুরাইশদেরকে বলছে যে এইটা একটা ব্যতিক্রম হইতে পারে, দেখো কিছু দুষ্ট প্রকৃতির যুবক, চরিত্রহীন কিছু অসৎ মানুষ, ওই একে তো নর্তকী, গায়িকা, নারী, আবার গান গায়, আবার নাচেও, আবার বাদ্যের তালে তালে কিচ্ছা কয়, গল্প কয়, কাহিনী কয় সুর দিয়া দিয়া। এই তখন আনাস ইবনে নজর এর এই কৃতদাসীর কাছে কিছু লোক ভিড়ত আর এগুলা শুনত। আর এই আনাস ইবনে নজর সহ কুরাইশ কাফেররা ঠাট্টা করত, মজাক করত যে এইবার কোরআনের একটা বিপরীত ব্যতিক্রম কিছু হইছে, এখানেও কিছু লোক জমা হয়, মুহাম্মদের কোরআন যেমন তারা মনোযোগ দিয়া শুনে, এই গায়িকার গান বাদ্য এই লোকগুলো মনোযোগ দিয়া শুনে। নাউযুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে নবীজিকে বলছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন। আল্লাহ বলেন, বন্ধু, কিছু নাফরমান পাপী আছে এমন, যারা আমি আল্লাহর পথ থেকে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য অজ্ঞতা বশত, মূর্খতা বশত গান বাদ্যের সামান, গায়িকা, গানের আসর, গান বাদ্য, নৃত্য, এগুলো সংগ্রহ করে আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরাবার জন্য, ওয়াত্তাখিযাহা হুজুয়া, এবং আমার দ্বীনকে, আমার শরীয়তকে, আমার বিধানকে, আমার কোরআনকে, আপনি বন্ধুর দাওয়াতকে ঠাট্টা করে, মজাক করে। আল্লাহ বলেন, ওদেরকে স্পষ্ট বলে দেন, এই গান বাদ্য, গায়িকা আর এই নৃত্যর আসর যারা জমাচ্ছে, অংশগ্রহণ করছে, এর সাথে সম্পৃক্ত যেই নাফরমানগুলো, উলাইকা লাহুম আযাবুন মুহিন, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত লজ্জাকর, যন্ত্রণাকর, পীড়াদায়ক এবং অপমানকর নিকৃষ্ট আযাব নির্ধারণ করে রেখেছি। এই জন্য দোস্ত, নওজোয়ান, প্রিয় ভাই, বাবা, হারামের উপরে যারা বেড়ে উঠছেন, গুনাহের উপরে যারা বড় হচ্ছেন, রাত পার করেন, দিন পার করেন, আমি কিংবা আপনি খুব চালাক মনে করেন না, নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন না।
খুব বুদ্ধিমান মনে করেন না, খুব বুদ্ধিমান মনে করেন না। এই পৃথিবীর কেউ হয়তো বাধা দিতে পারে নাই, কিন্তু রব ছাড়বে না, আল্লাহ ছাড়বে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমার বান্দা, আমি কিন্তু আমার দেওয়া প্রত্যেকটা নিয়ামত একটা একটা করে জিজ্ঞেস করব, আমি ছাড়ব না। আমার প্রতিটা নিঃশ্বাসের হুকুম হিসাব দিতে হবে, আমার প্রতিটা চোখের পলকের হিসাব দিতে হবে। আমি আল্লাহর দেওয়া প্রতি সেকেন্ডের হিসাব বান্দা তুমি আমাকে দিতে হবে। তাফসীরের মধ্যে আছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন 3 দিন ক্ষুধার্ত থাকার পরে নবীজির সামনে 2টা খেজুর আর একটু পানি পান করছেন, 3 দিনের ক্ষুধার্ত থাকার পর। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর ওয়াল্লাহি লা তুসআলু আন হাযান নাঈম, আল্লাহর কসম ওমর, আখিরাতে তোমাকে আল্লাহর এই নিয়ামত 2টা খেজুর এবং এটুকু পানির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হযরত ওমর চিৎকার দিয়া কাঁদা দিছেন আর বলছেন, রব আয় ইয়া রাসূলুল্লাহ, আমার রবের কাছে আমি 3 দিনের ক্ষুধার্ত থাইকা এই 2টা খেজুর মাত্র মুখে দিলাম আর একটু পানি মুখে দিলাম, এইটার হিসাবও দিতে হবে। আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা তুসআলু, আল্লাহর কসম ওমর, হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে, হিসাব দিতে। প্রিয় ভাই বাপ বন্ধু, নওজোয়ান সাথী, আমাদের প্রত্যেকের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষী। কোরআন শরীফ আছে, আমাদের প্রত্যেকের হায়াত, জীবন, সময়, যাকে আল্লাহ যেটুকু হায়াত দিছেন, খোদার কসম কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের হায়াত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে আল্লাহ প্রমাণ দিবেন, পেশ করবেন। বান্দা যখন বলবে, আল্লাহ রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ এই আখিরাতের এই জীবন থেকে আমাকে আরেকটা বারের জন্য দুনিয়ার হায়াতে ফেরত দেন, একটু সময় দেন, আমি যে আমলগুলো করি নাই তা আবার করব এবার গেলে। তখন আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে হায়াত দেই নাই, আমি কি জীবন দেই নাই, এত দিন, এত ঘন্টা, এত মিনিট, এত বছর, এত সপ্তাহ কি দেই নাই আমি? তো তৎক্ষণাৎ আল্লাহ তাআলা আল্লাহর দেওয়া এই হায়াতের পেশ করবেন আর বলবেন, বান্দা আমার দেওয়া 30 বছর কি করেছিল, আমার দেওয়া 40 বছর কি করছিল, আমার দেওয়া 50 বছর কি করছিল। আমি প্রতিদিন একবার এটা বলি, এই জীবন কেমন জীবন, আহা এই মুসলমানের জিন্দিগি কেমন জিন্দিগি, ওই যুবক কেমন মুসলমান, ওই মা কেমন মুসলমান, ওই বাবা কি মুসলমান। খোদার 365 দিনে 1 বছর টানা কোনো দিন যে ফজরের নামাজ পড়ে নাই, আহা এটা কি জীবন, এটা কিভাবে সম্ভব একটা মুসলমানের জন্য, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে কল্পনা করা যায়, কিভাবে মানা যায়? আমি কোনো ক্যালকুলেশনে এটা বুঝি না যে মুসলমান 1 দিন 2 দিন না, 1টা বছর কোনো দিন সে জানেও না তার উপরে আল্লাহ ফজরের নামাজ ফরজ করছেন। ওফো, আশ্চর্য যুবক তোমার জীবন, মালিক তুমি এমন ভুলে গেলা, আয় হায় হায় শয়তান তোমারে, হায় যুবক বেনামাজি নাফরমান, ইবলিস তোরে এভাবে ধরে নিল, আহ কি কাম দিল তোমাকে, আহারে নাফরমান, হায় হায় নওজোয়ান, তোমার ইবলিস সব মিলাইয়া কয়টা কাম দিল? 1 নাম্বার বলে দিল শয়তান তোমারে যে যুবক, তোমার প্রথম ডিউটি সারাক্ষণ চুল নিয়ে পেরেশান থাকবে, সারাক্ষণ টেনশন করবা চুলিটারে কেমনে আর বিকৃত করা যায়। অথচ চুল নিয়ে ব্যস্ত থাকা, চুলের চর্চা করা, চুল নিয়ে সৌন্দর্য চর্চা করা, এটা নারীর স্বভাব। এটা একেবারে পৃথিবীর যেই কোনো মানুষ জানে, যুগ যুগ ধরে মানুষ জানে পৃথিবীতে নারীর শোভা, নারীর চুল। নারীর সৌন্দর্যের একটি অন্যতম অংশ হলো নারীর চুল। নারীর চুলের জন্য পৃথিবীতে যত তেল প্রসাধনী, পুরুষের জন্য এতটা নাই।
নারীর চুল আশ্রাইবার জন্য যত চিরুনি, পুরুষের জন্য এত চিরুনি আসেনি। তাহলে চুল নিয়ে ব্যস্ত থাকা এ তো নারীর স্বভাব। এই জন্য যেই সমস্ত যুবকদেরকে সারাক্ষণ চুল নিয়ে ব্যস্ত রাখছে শয়তান, ওরা হাফ লেডিস। আরেক ধাক্কায় আরেক বাকি, আর যদি 2-4 বছর চলে এমনি আশা করা যায় ট্রান্সজেন্ডার হয়ে যাবে। এটা একদিন ঘুমে তুইটা কইব, আমার কি মনে হয় আমি নিজেই বুঝতেছি না। আমার মনে হয় শনিবার রবিবার সোমবার আমার বেড হইতো না, আর মঙ্গল বুধ বিশুদ্ধ আমার নিজেরই আমার মহিলা মনে হয়, আর শুক্রবার কিছুই মনে হয় না। আমি পায়জামাও না, হাফ প্যান্টও না, মারু হাফ প্যান্টও না। আমি কি আমি নিজেই বলতে পারি না। কে আমার মালিক, কে আমার নবী, কি আমার ধর্ম, কে আমার মা, কে আমার বাবা, কি আমার পরিচয়, কি আমার সৌন্দর্য, কিছুই জানে না, কিছুই জানে না। এমন আত্মভোলা হওয়া, এমন আত্মপরিচয় ভুলে যাওয়া, আপন ঠিকানা ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম কোন মানুষের জীবনে একাইতে বড় ব্যর্থতা, কাপুরুষতা আর কিছু হইতে পারে না। এই যুবক, তুমি ব্যর্থ যুবক বেটা, যে তার রবের পরিচয় ভুলে গেছ, যে তার মায়ের পরিচয় ভুলে গেছ, যে তার বাবার পরিচয় ভুলে। তোমার বাবা থেকে শুরু করে পিছনের 100 বৎসরে কারো চুল এমন ছিল না তুমি যেই বেঈমানের মতো চুল রাখছো। অতএব তুমি শেকড় ছিটাও, তুমি শেকড় ছিড়া, তোমার শিকড় নাই, তোমার কোনো শিকড় নাই, তোমার কোনো শিকড় নাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি বাঁধন হারা, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি ওড়ো ঘোড়ো এক জন্তু জানোয়ারের যেমন কোনো বিধি নিষেধ নাই, হালাল হারাম নাই, তোমারও কোনো হালাল হারাম নাই। আপন মাকেও দেখো, মোবাইলের নর্তকীকেও দেখো, আপন বোনকেও দেখো, রাস্তার বেহায়া নারীকেও দেখো। তার মানে তোমার জীবন স্বাধীন জীবন, যে জীবনে কোনো বিধি নিষেধ নাই। এ তো ইনসানের জীবন না, তো হাইওয়ানের জীবন। গরুর কোনো বিধি নিষেধ নাই, ছাগলের জন্য বিধান নাই, কুকুরের কোনো বিধান নাই, শূকরের কোনো বিধান নাই, বিড়ালের কোনো বিধান নাই, গরু ছাগলের কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, কিচ্ছু নাই। ও তো হাইওয়ান, ও তো জানোয়ার। বিধান তো ইনসানের জন্য। বিধান কার জন্য? ইনসানের জন্য। প্রিয় ভাই, দিশার কলম পড়ালেখা আমরাও করছি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান পড়ছি আমরা। অতএব বুঝ করেই বলছি, আমরাও সায়েন্সের ছাত্র, বিজ্ঞান বিভাগের ছাত্র। জি জি, অতএব বুঝিয়েই করি, হিসাব করো। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, আপনার ছেলেকে মানুষ বানাইছেন কিভাবে আপনি প্রমাণ করে বুঝায় দেন। 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পাক নাফাকের ধার ধারে না, 1 বেলা পেশাব করে সে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, রাস্তার প্রতিটা নারীর দিকে তাকায়া থাকে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, দুষ্ট চরিত্রহীন বন্ধুদের সাথে আড্ডা দেয়। এই ছেলে আপনার ইনসান হইছে কিভাবে, মানুষ হইছে কিভাবে সেটা বলেন। ইকোনমিক্যাল অ্যানিমেল হইতে পারে, বাট ইনসান হয় নাই। মানে অর্থনৈতিক প্রাণী হইছে, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়েছে, কিন্তু মানুষ হয় নাই, মানুষ হয় নাই, মানুষ হয় নাই। সেজদা না দিলে মানুষ হয় না, গোলামি না করলে মানুষ হয় না, রব না চিনলে মানুষ হয় না, মদিনার বন্ধুকে না চিনলে মানুষ হয় না, কোরআন না পড়লে মানুষ হয় না, গোলামির সেজদা না দিলে মানুষ হয় না। ইকোনমিক্যাল অ্যানিমেল হয়, মানে অর্থনৈতিক প্রাণী হয়, টাকা উপার্জনকারী একটি প্রাণী হয়। এটা ইনসান হয় না, ইনসান হয় না, অসভ্য ইনসান নয়, চরিত্রহীন ইনসান নয়, লম্পট ইনসান নয়, বেবিচারী ইনসান নয়, নেশাখোর ইনসান নয়। ও তো নেশাখোর, ওরে তো মানুষ মানুষ বলে না, ওরে নেশাখোর কয়।
ওরে মানুষ মানুষ কয় না, ওরে সুদখোর কয়, ওরে মানুষ মদখোর কয়, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর কয়। এই নামে ভিজিটিং কার্ড কইরো যে লোকে আমাকে এই নামে চেনে, আমাকে আপনি এভাবে বলি, তা নাই তো কি বলে? ইনসান গোলামিকে বলে, রবের গোলামি যে করে, মুনিবের গোলামি যে করে, এমন মালিক ছেড়ে দেওয়া ঠিক না রে বাপ। এই বাপ, এমন রব ছেড়ে দেওয়া ঠিক না বাপ। এ বড় মেহেরবান রব, 24 ঘন্টা যে রব লালন পালন করে, এমন রবকে কেমনে ভুললা বাপ? কেমনে ভুললা? এমন মালিক কেমনে ভুললা বাপ? এমন রব কেমনে ভুল? আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজের সেজদা দাও নাই, প্রিয় ভাই আমার, বাপ আমার, কেমনে পারলেন? এত বড় মুহসিন, এত বড় অনুগ্রহকারী, এত বড় রহমকারী আল্লাহকে কেমনে ভুলে মানুষ? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা। আল্লাহ বলেন, বলো না বান্দা, এই জমিন আমি কি তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি রব্বুল আলামিন কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি তোমাদের সকলকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? আল্লাহ বলেন, 2 চোখের ঘুম আমি রব কি দেই নাই? রাত্রিটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি ঢেকে দেই নাই? আবার আলোকিত একটা প্রখর দিন উপার্জন করার জন্য আমি কি বানিয়ে দেই নাই? মাথার উপরে 7টি আসমান আমি আল্লাহ কি দেই নাই? এত কিছু দিয়ে কি বান্দা আমি একটা সেজদাও পাই না? আমি বুঝি একটা সেজদাও পাবো না? দুনিয়ার মানুষ তো বান্দা 10 টাকার কৃতজ্ঞতাও আদায় করে। 1 সপ্তাহ আগে কেউ তারে 10 টাকা খাওয়াইছে, একটা বন আর 1 কাপ চা 10 টাকা। 15 দিন পরে যদি ডাক দেয়, দোস্ত একটু চলো ওইদিকে যাই, তখনও তো সে মনে মনে ভাগে, মাত্র গত সপ্তাহে আমারে 10টা টাকা খাওয়াইছে, আজকে মুখের সামনে কেমনে ফিরায় দেই? 10টা টাকার ভদ্রতা তো আছে, কৃতজ্ঞতা তো আছে, এজন্য কিছুক্ষণের জন্য হইল তার সাথে যায়। 10 টাকার কৃতজ্ঞতা যদি এতটুকু হয়, এত বড় কায়নাত দিয়ে যেই রব আমারে লালন পালন করে, সেই রবের সেজদা কেমনে না দিয়ে থাকে রে বাপ? কে বলল তোমারে তুমি মুসলমান? সেজদা না দিলে তো সে মুসলমান হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট বলেছেন, বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফর তারকুস সালাহ। নবীজি বলছেন, কোন ব্যক্তি মুশরিক না কাফের, এটা চিহ্নিত করার, পার্থক্য করার মাধ্যম হলো নামাজ পড়া বা না পড়া। পড়লে মুমিন, না পড়লে বেঈমান। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ফাকাদ কাফারা, কাফারা, কাফারা। নবী বলেন, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, কুফরি করলো। হ্যাঁ, অতএব দয়া করে, মেহেরবানি করে অভিভাবকদেরকেও বলি, জিন্দেগির হিসাব মিলাইয়া যাবে, নিজের জীবনের সফলতা কিংবা ব্যর্থতা মিলাইয়া যায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নওজোয়ান ভাই, প্রিয় ভাই, বাবা, আপনারা, আমরা মনে করেন এক ঘরের মানুষ, এখানে আমরা বাজার করি, আপনারাও বাজার করেন, একসাথে চলি ফিরি আমরা। এখানেও অনেক লোক আমি চিনি, চেহারায় চিনি, আমগরও অনেকে আপনারা চিনেন। মিলেমিশে আমরা এক অঞ্চলের মানুষ। কিশোর ভাই, নওজোয়ান ভাই, দুনিয়া আল্লাহ তাআলা তো উপভোগের জন্য দিছেন, ঠিক আছে,
কিন্তু হালাল বাবু দুনিয়ার সব চাহিদা পূরণ হয়। ক্ষুধা যিনি দিয়েছেন খাবার তিনি ইন্তজাম করেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানি তিনিই ব্যবস্থা করেন। অতএব লজ্জাস্থানের চাহিদাও যিনি দিয়েছেন খোদার কসম তিনি কোরআনে স্পষ্ট বলছেন হালাল পবিত্র স্ত্রী আমি ইন্তজাম করে রেখেছি বান্দা, ওয়েট, অপেক্ষা কর। যে চাহিদা আমি দিয়েছি সে চাহিদা পূরণের হালাল ব্যবস্থা আমি রাখছি, আমি রেখেছি বান্দা। তুমি নিজে টাইনা আনলে পারত না, ভালো হইতো না। 2-3 নম্বর হইব, নাহলে 6 নম্বর হইব। হ্যাঁ, কমপক্ষে 2 নম্বর হইব, আর বেশি হইতারে 6-7 নম্বর হইতারে। দেখবা 3 বছরের রিলেশন, 3 বছর 7 বছরের রিলেশন, 6 মাসের মাথায় দেখবেন গড়টা জাহান্নামের টুকরা। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। এরকম একটা ঘটনা না, হাজার হাজার। ইসলামে অনুমোদিত নয়, কোরআন সুন্নাহ বহির্ভূত, বিবাহ বহির্ভূত নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্কে রব্বে কাবার কসম সুখ আনে না, আনে না, আনে না, দৈন্তান নয় কান না, সুখ আনে না, সুখ আনে না। না না, বিবাহ বহির্ভূত রিলেশন হয় না। শুদ্ধ মাইরেন না, ইংরেজি মাইরেন না। বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষ যে কোনো সম্পর্ক, যৌন সম্পর্ক যেটাকে বলে, যৌনতার দাবিতে, যৌন চাহিদার ভিত্তিতে যতগুলো সম্পর্ক হয় এই হারাম, এটা হারাম। এটা কখনোই আপনার রিলেশন না, এটা প্রেম না, এটা ভালোবাসা না, এটা জিনা, 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 এটা ব্যভিচার, 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 এটা ব্যভিচার। বেটা আল্লাহ বলছেন, নবী বলছেন ব্যভিচার। কোনোভাবেই প্রেম হয় না। প্রেম এই শব্দটি বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের ক্ষেত্রে ব্যবহার করার শরীয়তে কোনো অনুমতিই নাই। ভালোবাসা হয় না এটা। মহাব্বত এই শব্দ আল্লাহ নিজের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ রসুলের জন্য ব্যবহার করছেন, মহাব্বত এই শব্দ আল্লাহ দ্বীনের জন্য ব্যবহার করছেন। এত দামি আজিমুশান শব্দ এই ফালতু কাজে নি লাগাই দিলেন। হ্যাঁ, পার্কের সিফায়, রেস্তোরাঁর কোনায়, অর্ধেক আলো অর্ধেক অন্ধকারের ভিতরে ভালোবাসা, জিনা, জিনা, ব্যভিচার, অসভ্যতা, ফাহেশা, অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, চরিত্রহীনতা। এটা প্রেম না, এটা ভালোবাসা নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটা ছেলের কলিজায়ও যদি এই ফিকির আসে, একটা সন্তানের কলিজায়ও, মুসলমানের এক কন্যাও যদি বুঝে, ওই সমাজ দামি হবে, সুন্দর হবে, সুন্দর হবে। কোনোভাবেই আল্লাহকে ছেড়ে দিয়ে, কোরআনকে ছেড়ে দিয়ে ভিন্ন কিছু গ্রহণ করা, গান, বাদ্য, গায়িকা, নৃত্য, গানের আসর, বাদ্যযন্ত্রের ঝংকার, সুরের মূর্ছনা, নাটক, সিনেমা, কৌতুক, গল্প, কিস্সা, কাহিনী, ভিসিআর, হারাম যত আয়োজন, এগুলাকে কোরআনের ভাষায় বলে লাহওয়াল হাদিস, অনর্থক কথা, বেহুদা কথা। আর আল্লাহ বলেন এই কথাগুলোর ইন্তেজাম, এর সাথে সম্পৃক্ত যারা, আমি আল্লাহ তাদের জন্য অত্যন্ত অপমানকর, লজ্জাজনক আযাব নির্ধারণ করেছি। এই আয়াতটাই আমি পড়ছি, এবার শোনেন, বললেই শেষ। আমি অনুরোধ, প্রিয় ভাই, প্রিয় বাবা, আমার কথায় রাগ হইয়েন না। আপনি বিবেকের মতো খাটাইয়া ইনসাফের সাথে নিজের স্ত্রী ছেলের জন্য ফিকির করেন। আপনাদের চোখের সামনে আপনাদের ছেলেরা আপনাদের বাঁধন থেকে ছুটে গেছে, এর চাইতে অপমান আর কিছু হইতে পারে না। কিরে, আমি বাপ, সে আমার সন্তান, আমার চুল আজীবন এমন, আর আমার সন্তানের চুল মুশরিকের মতো, তা আমি বাবা হিসাবে সার্থকতা কি? আমার জীবনের অর্জন কি? আমি স্বামী, বিয়া করলাম আমি, রং চায় রাস্তার ড্রাইভার। ওমা ওমা কি রে কয়,
টাকা যায় আমার, রং সাইড ড্রাইভার। এর চাইতে বেজ্জুতি কথা। হাসো হাসো, এটা হাসো, তুমি ভালো লাগলে হাসো। যদি মনে করো এটা খুব একটা প্রেস্টিজের বিষয়, সুন্দর চমৎকার, এটা তো ঠিক আছে। আর যদি মনে করো লজ্জায় গায়রতের ব্যাপার, স্পষ্ট কিতাবে আছে, আমার কাছে কিতাব আছে, ওয়ালা তাকরাবু জিনা, এই কিতাবের মধ্যে আছে, আরবের কিতাব, আরবি কিতাবে, যেই পুরুষের স্ত্রী কন্যা আপনার বেহায়া, বেপর্দা ও বেগায়রত মানুষ, ওই পুরুষের আত্মসম্মান নাই, আত্মমর্যাদা নাই। বিশ্বাস করে, এটাই ইসলামের কথা। আত্মসম্ভ্রমহীন, বেগায়রত, আত্মমর্যাদাহীন, প্রেস্টিজ কনসার্ন নাই, আত্মসম্মান নাই, আত্মমর্যাদা কম, গায়রত কম, আত্মসম্মান। অথচ যুগ যুগ ধরে পুরুষের স্বভাবের মধ্যে এটা ছিল। ইদানিংকালে আইসা আমরা বেশি বেহায়া হয়ে গেছি। নয়তো এই পৃথিবীর ইতিহাসে এটা যে মানুষ তার মাহারাম, মানুষ তার স্ত্রী, কন্যা, মা, বোন, তাদের ইজ্জত, তাদের সতীত্ব, তাদের সম্ভ্রম, তাদের পর্দা, তাদের আব্রুর হেফাজতের জন্য পৃথিবীতে হাজারো পুরুষ জীবন দিছে, জান দিছে, কিন্তু ঘরের মাহারামের, ঘরের অন্দর মহলের নারীর ইজ্জত সম্মান বাইরে বিক্রি হতে দেয় নাই। এটা পৃথিবীর ইতিহাস। আজকে আপনারা ঠান্ডা মাথায় আপনাদের চোখের সামনে আপনারা আপনাদের স্ত্রী কন্যাদেরকে বেপর্দা ছেড়ে দিয়ে নিশ্চিন্তে দোকানদারি করতেছেন, নিশ্চিন্তে ব্যবসা করতেছেন, নিশ্চিন্তে চাকরি করতেছেন, নিশ্চিন্তে ঘরে ঘুমাইতেছেন। আহা মুসলমান, 16 বছরের মেয়েটা 1 ঘন্টা ধরে সাইজা ওই যে বাইরে গেল, কার হাতে ছেড়ে দিলেন? ওরে কোথায় পাঠালেন? ওর লগে ওর মাহারাম কই? হায় হায়, ওরে কার হাতে ছেড়ে দিলেন? আপনি ঘুমাইলেন কেমনে বাপ? 16 বছরের যুবতী মেয়ে বাইরে যার ঘরে আপনি কেমনে ঘুমাইলেন? আপনি দোকানদারি করেন কেমনে? আপনি চাকরি করেন কেমনে? বলেন কি? কত বড় নির্লজ্জ বেগায়রত পুরুষ মুসলমান, তার মেয়েটা উপযুক্ত হয়ে গেছে, বালেগা, প্রাপ্তবয়স্কা মেয়ে, 16 বছর, 18 বছর, 13 থেকে 14 বছর বয়স হলেই মেয়ে প্রাপ্তবয়স্কা হয়, মাসিক ঋতুস্রাব শুরু হয়, এরপর থেকেই সে বালেগা। এমন মেয়ে 15, 16, 14 বছর, 16 বছর, এই মেয়ে স্কুলের গাড়িত কইরা, ছেলে মেয়ে একসাথে কইরা কক্সবাজার যায়, রাতের 9টায় গাড়ি ছাড়ে, সকাল 9টায় কক্সবাজার পৌঁছে। কার হাতে ছেড়ে দিলেন মেয়েকে? আমনে বলবেন আমার এটা সংকীর্ণতা, না ঠিক আছে, আপনার উদারতা নিয়ে আমনে সহ ওঠেন বাসে। আপনি বলবেন হুজুরদের মধ্যে বেশি সংকীর্ণতা, হুজুরদের অন্তর খারাপ, না, আমনের অন্তর একবার ফকফকা, হ্যাঁ একেবারে ভাইসে গেছে আলোতে, ফকফকা, আমনের অন্তরে টিউবলাইট। কিন্তু ইসলাম এটা অনুমোদন করে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওফো, ওই বাবা মরে যাওয়া উচিত। ওই স্বামীর আর থাকলো কি, যার স্ত্রী বেপর্দা? ওই বাবার আর থাকলো কি, যার কন্যা বেপর্দা? আপনারা জানেন একটা আশ্চর্য কথা শুনেন, আমরা তফসিরে, আমি প্রয়োজনে আমার মাদ্রাসায় চলেন, আমি আরবি তফসির দেখাইতে পারবো। তফসিরে রুহুল মাআনি, পৃথিবী বিখ্যাত, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা তফসির হলো তফসিরে রুহুল মাআনি। ওই তফসিরের মধ্যে আমি নিজ চোখে পড়ছি, সর্বপ্রথম আরব দেশে কন্যা সন্তান জীবন্ত দাফন করা, কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো না? শুনছেন নিয়ে কথা? এটা এ কেন শুরু করছে, কেন, মানে প্রথম কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতো কেন, শুরু হইল কিভাবে এই ঘটনাটা? ওই তাফসিরের মধ্যে লিখছে বিআইয়ি যামবিন কুতিলাত, এই আয়াতের তাফসিরে আছে কাসিম ভাই। তো লিখছে যে রবিয়া আরবের একটি বিখ্যাত গোত্র ছিল, রবিয়া। এই রবিয়া গোত্রের একজন সর্দারের একটা কন্যা
অপরূপ সুন্দরী মেয়ে ছিল, রূপসী সুন্দরী মেয়ে। ওই সর্দারের একমাত্র কন্যা ছিল ওই মেয়েটা। সর্দার তাকে ভীষণ ভালোবাসত, বেশি আদর করত ওই মেয়েটাকে। তো পার্শ্ববর্তী এক গোত্রের, আরেক গোত্রের একটা ছেলে, যুবক, এই মেয়েটার সাথে সম্পর্ক করে, হারাম সম্পর্ক করে তারে ভাগাইয়ে নিয়ে গেছে গা, নিয়া ওই গোত্রে নিছে গা, নিয়ে এখন তাকে সে বিবাহ করছে। অথবা তখনকার রেওয়াজে বিবাহ যেটাই হয়েছে, জাহিলি যুগের নিয়মে বিবাহ শাদী করছে। কিন্তু এই মেয়ের ভালোবাসায় এই রবিয়া গোত্রের এই সর্দার তার মেয়েটাকে ওই গোত্র থেকে উদ্ধার করার জন্য দিনের পর দিন লাগাতার বছরব্যাপী যুদ্ধ করছে। ওই ওরে আন্তবুল্লাহ। কিন্তু ওই গোত্র খুব শক্তিশালী, আর আরব দেশে জাহিলি যুগে যুদ্ধ বিগ্রহ ছিল তাদের নিত্যদিনের বিষয়। তো এই গোত্রের, রবিয়া গোত্রের সর্দার, তার গোত্রের বহু যুবক, বহু পুরুষ নিহত হয়েছে, কিন্তু একবারও বিজয় আনতে পারে না, ওই মেয়েটাকে আনতে পারতেছিল না। কিন্তু উনি কোনোভাবে ছাড়তেছে না যে আমি আমার এই মেয়ে আনমুই, ও আমার বড় আদরের সন্তান। শেষ পর্যন্ত বহুদিন পরে দুই গোত্রের বয়স্করা, প্রবীণ লোকেরা একটা পরামর্শ বৈঠকে বৈশা বলছে, না, এর একটা সমাধান হওয়া দরকার। তখন রক্তারক্তি বন্ধ করে এই বয়স্ক প্রবীণ লোকেরা এরকম মেল মিটিং দরবারে মধ্যে বলছে যে ঠিক আছে, মেয়েটাকে ডাইকা আনো, মেয়েটাকে জিজ্ঞেস করো, মেয়েটা যদি যার কাছে থাকতে চায়, বাপের কাছে যদি ফিরতে চায় বাপের কাছে দেওয়া হবে, ছেলেটার কাছে যদি থাকতে চায় ছেলেটার কাছে দেওয়া হবে। এই কথাটা সিদ্ধান্ত তো সর্দারও মানছে, আচ্ছা ঠিক আছে তাহলে আমি মানি। ওই মনে করছে আমার কলজার টুকরা মেয়ে, আমার সারা আদরের মেয়ে, ও তো আমার কাছে আসবে। কিন্তু ঘটনাচক্রে দুর্ভাগ্য হইল, ওই ছেলেটা মেয়েটাকে যখন আইসা দরবারে ওই মিটিং মেলের জিজ্ঞাসা করছে যে তুমি এখন কার কাছে যেতে চাও, এই মেয়েটা স্পষ্ট বলছে আমি ছেলেটার কাছে থাকতে চাই, আমি আমার বাবার কাছে যাব না। এই বাবা রবিয়া গোত্রের সর্দার লজ্জিত আর অপমানিত হয়ে মাথাটা নুয়াইয়া উনি বাড়িতে চলে আসছে। কারণ আর তো কিছু করার নাই, কারণ উনি তো মানছিল এই কথাটা, উনি তো মানছে এটা। আর মেয়েও তো পরিষ্কার মুখের সামনে বলল আমি আমার বাবার কাছে যাব না, আমি ছেলেটার কাছে থাকব। এই তখন এই লোক, এই সর্বপ্রথম আরবে এই রবিয়া গোত্রের ধরে ধরে বসে জি, রবিয়া গোত্রের এই সর্দারের আরেকটা ছোট মেয়ে ইতিমধ্যে ছিল, ওইটা তার প্রথম আদরের মেয়ে ছিল। তো এই লোক বিফল হইয়া, লজ্জিত অপমানিত হইয়া বাড়িতে আইসাই সে তার সর্বকনিষ্ঠ নবজাতক সন্তান, তাফসিরে আছে যে মাত্র নতুন বাচ্চা হয়েছে, এই সর্বপ্রথম এই গোত্র সর্দার বলছে আমার বংশে যেন আর কোনোদিন কোনো কন্যা জীবিত না থাকে, এ প্রথম নিজের নবজাতক সন্তানরে, মেয়েরে জীবন্ত দাফন করে দিয়েছে। যা, আর সন্তানে বা আমার কন্যার আর বাঁচতে দিতাম না। এরপরে গোত্রের বাকি লোকদেরকে বলছে আমার ওসিয়ত, তোমরা যদি আমার সর্দার মানো, আরব দেশে তখন জাহিলি যুগে সর্দারের জন্য মানুষ জান দিত, তো বলছে তোমরা প্রত্যেকের নবজাতক সন্তান কন্যা যেগুলা এখন দাফন করো। এই ধীরে ধীরে নবজাতক কন্যা দাফন করার এই রেওয়াজ ওই গোত্রের থেকে এরপরে অন্যান্য গোত্রে চলে গেছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হইল, জাহিলি যুগে পর্যন্ত একজন পুরুষ তার ফ্যামিলির নারীর কন্যার আত্মসম্মানের জন্য তার বংশের বহু লোকের রক্তপাত হয়েছে জীবন। আমার প্রিয় ভাই জনাব মাওলানা সাহেব আসছেন, এখনই বয়ান করবেন। আমি শুধু নওজোয়ান ভাই তোমাদের কাছে এই শেষ মিনিট আমার এটাই কথা, আমি এই আয়াত থেকে এটা বুঝাইতে চাইলাম, প্রিয় বন্ধু, যে তোমারে কোরআন ভুলায় দিল, যে তোমারে সেজদা ভুলায় দিল, যে তোমারে আখেরাত ভুলায় দিল, যে তোমারে মালিক ভুলায় দিল, যে তোমারে মৃত্যুর পরের কথা ভুলাইয়া দিল, ও নিশ্চিত কোনো গান, কোনো বাদ্য, কোনো ছবি, কোনো নারী, কোনো মোবাইলের অস্থির দৃশ্য, কোনো অসৎ চরিত্রহীন বন্ধুদের আড্ডা। অতএব আল্লাহ তাআলা কিন্তু বলছে
বড় নিকৃষ্ট আযাব দেব আমি, বড় নিকৃষ্ট আযাব দেব। এই জন্য প্রিয় সন্তান, একজন উঠাউঠি না করে মনোযোগ দিয়া বয়ান শোনো বাপ, বয়স্ক বাপ আপনারাও শুনেন। বাকি সমস্ত ছেলের কাছে আমি অনুরোধ দোস্ত, এই মোবাইল সহ তোমরা তোমাদের ব্যক্তি জীবনে নারী, ছবি, অস্থির দৃশ্য, গান, বাদ্য, গায়িকা, নায়িকা, এই ছবি আর এই বেহায়াপনা, আল্লাহর ওয়াস্তে এক বন্ধু হাত জোর করে বললাম, প্রিয় সন্তান, কমপক্ষে তোমার ভালোর জন্য বললাম, আগামী দিনে তুমি কষ্ট পাইবা, আগামী দিনে তুমি কষ্ট পাইবা। তুমি তোমারে সেফ করো, তুমি তোমারে ভালো রাখো, তোমার নিরাপদ পৃথিবী গড়ো, তুমি আগামী দিনে ভালো থাকো, দুনিয়াতেও ইনশাআল্লাহ আখেরাতেও। এই আশায় আমি শেষ অনুরোধ করছি, প্রত্যেকটা কিশোর নওজোয়ান, মোবাইলের আসক্তি, নারীর আসক্তি, গান, বাদ্য, গায়িকা, নায়িকা, অশ্লীল ছবি, হারাম ভালোবাসা, হারাম কোনো সম্পর্ক, জিনা ব্যভিচারের আড্ডা, মদ জুয়ার আড্ডা, অসৎ বন্ধুদের আড্ডা থেকে ফিরে আসো। আল্লাহ তৌফিক দান করেন। আজকের যেই যুবকরাই মাহফিল সাজিয়েছে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। দয়া করে একজনও উঠাউঠি করো না। প্রিয় ভাই, আমি কারোর সাথে মুসাফা করব না, একজনের সাথেও না। কাজেই ধাক্কাধাক্কি করলে হবে না, আমারে আরো মাহফিলে যাইতে হবে। মৌলানা সাহেব কথা বলবেন, মেহেরবানি করে প্রত্যেকেই আন্তরিকতার সাথে শুনতে থাকেন। আল্লাহ তৌফিক দান করেন। মাশাআল্লাহ, 29শে নভেম্বর রানীগাছ আমাদের মাহফিল আছে, আমারও দাওয়াত আছে, আরো অনেক ওলামায়ে কেরামের দাওয়াত আছে।